মধ্যমগ্রামের ঘটনা, যেখানে জানা যাচ্ছে মাঝরাতে উড়ালপুলের নিচে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। বিস্ফোরণ স্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। তবে কি থেকে এই বিস্ফোরণ, কি জানা যাচ্ছে আর তথ্য আমরা জানবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কি জানতে পারছো? দেখো, যেটা হয়েছে যে মাঝরাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে, এবং যেখানে এক যুবক, তার সঙ্গে একটি ব্যাগ ছিল, ব্যাগ থেকে বিস্ফোরণ হয়। তারপরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানার পুলিশকে। পুলিশ এসে তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতেই তার অস্ত্রোপচার হয়েছে এবং একটি হাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ওই যুবকের বয়স 25 বছর, উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রাখে এবং ভোর রাতে বোম স্কোয়াড এসে পৌঁছয়। বোম স্কোয়াড ওই ব্যাগ থেকে দেখে যে বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম, তার, সেগুলো উদ্ধার হয়েছে। কি থেকে বিস্ফোরণ এখনো স্পষ্ট নয়। বারাসাত পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। গতকাল রাতে উড়ালপুরের নিচেই বিস্ফোরণের ঘটনার পর বারাসাতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা আনন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস তিনি ঘটনাস্থলে পৌঁছন। তবে কি উদ্ধার হয়েছে এবং কি থেকে বিস্ফোরণ, সেটা এখনো পর্যন্ত পুলিশের থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যেটা দেখা যাচ্ছে যে উড়ালপুরের নিচে একটি জায়গা রয়েছে, সেখানে সকলেই বিশ্রাম নেন, অপেক্ষা করেন। সেখানেই ওই যুবক ছিলেন এবং তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। মাঝরাতে বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে মধ্যমগ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ওই রক্তাক্ত ছিন্নভিন্ন অবস্থায় সেই যুবক পড়েছিল, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এবং এই জনবসতিপূর্ণ এলাকায় মাঝরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং এলাকার মানুষের বক্তব্য যে ভর সন্ধ্যায় এই ঘটনা ঘটলে আরো বড় ক্ষতি হওয়ার সংখ্যা থাকতে পারত। তবে কি থেকে বিস্ফোরণ এখনো স্পষ্ট নয়। বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে তার এবং চার্জার, এই ধরনের সরঞ্জাম কেন রাখা ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ সমীরণ। ভোটার তালিকায় ফের মৃত ভোটারের হদিশ পাওয়া গেল। কোথায়? রাজারহাট গোপালপুর বিধানসভার একটি বুথে। এই প্রেক্ষাপটে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। পাল্টা বিজেপির তোলা অভিযোগের প্রেক্ষিতে উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেস। না থেকেও তিনি আছেন ভোটার তালিকায়। রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন বুথে মৃত ভোটারের হদিশ। রবিবার এক্স হ্যান্ডেলে এই নিয়ে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, তৃণমূলের ভোট জেতার আসল কৌশল। 2024 লোকসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভায় তৃণমূল পেয়েছিল 75,236টি ভোট আর বিজেপি পেয়েছিল 75,162টি ভোট, মাত্র 74 ভোটের ব্যবধান। কিন্তু ভোটার তালিকা খুলে দেখা যাচ্ছে ওই কেন্দ্রে আছে 12,000 মৃত ভোটার আর 10,000 ভুয়ো ভোটার। তাহলেই বুঝুন কার জোরে জিতেছে তৃণমূল। এই জন্যই তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে, কারণ ভুয়ো আর ভূতের ভোট বাদ গেলে তো গোটা হিসেবটাই উল্টে যাবে। তালিকা ধরে রাজারহাট গোপালপুর বিধানসভায় মৃত ভোটারের অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতা। এরকম বহু নাম আমরা এক একটা বুথে পেয়েছি, যারা মারা গেছেন, এবং এমন অনেক নামও পেয়েছি যারা বহু বছর এখান থেকে ছেড়ে চলে গেছেন। এই প্রেক্ষাপটে রবিবার সত্যতা জানতে কয়েকজনের বাড়ি পৌঁছল এবিপি আনন্দ। কেউ আছে? বাজছে না বোধ হয়। কেউ আছেন? বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের 39 নম্বর বুথের ভোটার তালিকায় নাম রয়েছে যশোদা মণ্ডলের, কিন্তু তার ছেলে বলছেন যে মা মারা গেছেন গত বছর। আমরা এসেছি যশোদা মণ্ডলের বাড়িতে। আপনার মা কতদিন আগে মারা গেছে? 1 বছর, 28 ফেব্রুয়ারি, 28 এপ্রিল মারা গেছেন। কোন বছর? 24-এ। আমরা সিপিএমের লোককে, কাউন্সিলরকে ডেথ সার্টিফিকেট দিয়েছি। উনি নিয়ে জমা টমা করার কথা বললেন যে দিয়ে দেবো, কিন্তু এখনো কাজ হয়নি। আপনাদের মুখে শুনছি যে এখনো ডিলিট হয়নি নামটা। যশোদা মণ্ডলের মতোই ভোটার তালিকায় নাম রয়েছে গৌরীশঙ্কর মণ্ডলের। পরিবারের দাবি তার মৃত্যু হয়েছে সেই 2018 সালে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, তার স্ত্রী দাবি করছেন ভোটের আগে বাড়ির বাকি সবার নামে ভোটার স্লিপ দেওয়া হলেও তার স্বামীর নামে দেওয়া হয় না, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে তার। আমি তো জানি না তো ভোটার লিস্টের নাম কেন। সবাই জানে তো, পাড়ার থেকে সবাই তো, আমাদের পৌরসভার লোক তো সবাই, ওরা যে কজন দিয়ে তাদের কাগজ দিয়ে যায়,
যারা ভোটের কাগজ প্রতি বছর যখন ভোট হয় দিয়ে যায়, কিন্তু ওনারটা তো দেয় না। আমরা যে কজন 4 জন দিই, আমার 2 ছেলে 1 মেয়ে আর আমি। সম্প্রতি তথ্য যাচাই না করে ভোটার লিস্টে নাম তোলা এবং সেখানে বিএলও বা বুথ লেভেল অফিসার না পাঠানোর অভিযোগে নির্বাচন কমিশনের স্ক্যানারে আসেন রাজারহাট গোপালপুরের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, রাজারহাট গোপালপুরের ভোটার লিস্টে 43 জন অস্তিত্বহীন ভোটারের সন্ধান মিলেছে। এরপরই রাজারহাট গোপালপুরের ইআরওকে ডেকে পাঠানো হয়। কমিশন সূত্রে খবর, প্রশ্নের মুখে অসঙ্গতির কথা স্বীকার করে নেন ইআরও। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়, রাজারহাট গোপালপুরের ইআরওর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে এই মৃত ভোটারদের তথ্য সামনে আসতেই তরজা তুঙ্গে। ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয়, ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না। তাই ইলেকশন কমিশনকে প্রথমেই বিহারের মতো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা করতে হবে, যেখানে কোনো মৃতর নাম থাকবে না। টু সেভ আওয়ার লাভেবল বেঙ্গল, এসআইআর ভেরি এসেন্সিয়াল। ভুলবো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে যদি, তাহলে কেন 2024-এর নির্বাচনটাকেই খারিজের জন্য বলছেন না? আমি পদত্যাগ করতে এখনই রাজি আছি। এদের সাহস নেই। সব মিলিয়ে ভুতুরে ভোটার বিতর্কে ক্রমশ বাড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।